আজকে যদি আমি আপনাকে একটা কোশ্চেন করি, একজন সাকসেসফুল ওয়ান পার্সন বিজনেস ওনার আর একজন সাধারণ মানুষ যে বছরের পর বছর শুধুমাত্র প্ল্যানিং করে যাচ্ছে, তাদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? অনেকে মনে করেন সাকসেস আসে বেটার আইডিয়া, বেশি স্কিল, এমনকি বেশি ইনভেস্টমেন্ট থেকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, বাস্তবে অনেক ট্যালেন্টেড মানুষও কখনো নিজের বিজনেস দাঁড় করাতে পারেন না। তাহলে প্রবলেমটা আসলে কোথায়, ভেবেছেন কি কখনো? এই ভিডিওতে আমি কিছু হিডেন রিজন নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষ খেয়ালই করেন না। আর এই কারণগুলোই নীরবে তাদের প্রোগ্রেসটাকে আটকে রাখে। ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন ইস্যুটা বিজনেসের না, ইস্যুটা শুরু হয় আরও অনেক আগের থেকে। আজকাল অনেকেই একটা ওয়ান পার্সন বিজনেস বিল্ড করার স্বপ্ন দেখেন, কারণ আইডিয়াটা সত্যিই অ্যাট্রাকটিভ। নিজের টাইমের উপর কন্ট্রোল থাকবে, নিজের ডিসিশন নিজেই নেবেন, আর এমন কিছু তৈরি করবেন যা শুধু ইনকাম না, লং টার্মে অ্যাসেট হিসেবে কাজ করবে। কিন্তু রিয়েলিটি হলো, যারা শুরু করেন তারা কয়েক মাস, এমনকি 1-2 বছরের পরেই থেমে যান। মজার বিষয় হলো, তারা সবাই লেজি ছিলেন এমন না। তাদের স্কিল ছিল, ট্যালেন্ট ছিল, ইফোর্ট ছিল, এমনকি ভালো আইডিয়াও ছিল। তাহলে এত মানুষ ঠিক এই জায়গাটায় এসে আটকে যান কেন? আসল প্রবলেমটা কি বিজনেসের বাইরে অন্য কোথাও লুকিয়ে আছে? বেশিরভাগ মানুষই মনে করেন তারা সাকসেস হতে পারছেন না কারণ তাদের কাছে এনাফ মানি নেই, পারফেক্ট আইডিয়া নেই, আরও কিছু স্কিল শেখা দরকার। তাই তারা একটার পরে একটা কোর্স করেন, নতুন নতুন বিজনেস আইডিয়া খোঁজেন, আর আরও বেশি ইনফরমেশন কালেক্ট করতে থাকেন। কিন্তু আসল প্রবলেম বেশিরভাগ সময় এগুলোর কোনোটাই না। সাইকোলজিতে একটা বিষয় আছে যেটাকে বলা হয় প্রিপারেশন ট্র্যাপ। মানে কাজ শুরু করার চেয়ে প্রস্তুতি নিতে নিতেই মানুষ নিজের কাছে কমফোর্টেবল হয়ে যায়। তখন মনে হয় আমি প্রোগ্রেস করছি, কিন্তু বাস্তবে ফরওয়ার্ড মুভমেন্ট খুব একটা হয় না। এর সঙ্গে আরেকটা বিষয়ও কাজ করে, শুরু করলে ফেল হওয়ার রিস্ক থাকে, কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে থাকলে সেই রিস্কটা অনুভব করতে হয় না। তাই আমাদের ব্রেন অনেক সময় আননোয়িংলি অ্যাকশনের থেকে প্রিপারেশনটাকে বেশি চুজ করে। আর ঠিক এ কারণেই অনেক মানুষই বছরের পর বছর বিজি থাকেন কিন্তু বিজনেসটা এগোয় না। কিন্তু এটাই পুরো গল্প না, আসলে চ্যালেঞ্জটা শুরু হয় ঠিক এর পর থেকেই। প্রথম বড় মিস্টেক, অনেকে মনে করেন বিজনেস শুরু করার আগে সব কিছু ক্লিয়ার হতে হবে। মানে পারফেক্ট নিশ, পারফেক্ট লোগো, পারফেক্ট প্ল্যান, এমনকি পারফেক্ট ওয়েবসাইটও। আর এই সব কিছু রেডি হওয়ার পরেই তারা বিজনেস লঞ্চ করবেন। এগুলো শুনতে একটু লজিক্যালি লাগে, কিন্তু রিয়েলিটি ঠিক তার উল্টোটা। কারণ বিজনেসে বেশিরভাগ ক্লারিটিই আসে কাজ শুরু করার পরে, আগে না। মার্কেট, কনজুমার আর ফিডব্যাক এগুলোই বলে দেয় যে কোন ডিরেকশনে এগোতে হবে। ধরুন দুইজন মানুষ একই দিন বিজনেস শুরু করার কথা ভাবলেন, একজন 6 মাস শুধু প্ল্যানিং করলেন, আরেকজন ছোট্ট একটা অফার দিয়ে শুরু করলেন। ভুল করলেন, ইমপ্রুভ করলেন, আবার চেষ্টা করলেন। 6 মাস পরে কে বেশি শিখবেন সেটা খুব সহজেই বোঝা যায়। লেসনটা খুব সিম্পল, পারফেকশন কনফিডেন্স দেয় না, অ্যাকশনই কনফিডেন্স এনে দেয়। কিন্তু এখানেই আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম আছে। অনেক মানুষ আছে যারা অ্যাকশন তো নেয় কিন্তু এগোতে পারে না। আর এখানেই আসে দ্বিতীয় মিস্টেকটা। মিস্টেক নাম্বার 2, একটা ডিরেকশনে যথেষ্ট টাইম না দেওয়া। কিছুদিন কন্টেন্ট বানালেন, তারপরে বললেন ইউটিউবটা কঠিন, আমার দ্বারা হবে না। শুরুতে তো মোটিভেশন থাকে, সব কিছু ফ্রেশ লাগে, কিন্তু যখনই সেই কাজটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় তখন মনে হয় প্রবলেমটা এই বিজনেসে, অন্য কিছু ট্রাই করলে আরও ভালো হবে। কিন্তু প্রবলেমটা হলো আমরা রেজাল্ট দেখার আগেই রিয়াকশনটা চেঞ্জ করে ফেলি। ওয়ান পার্সন বিজনেস অনেকটা গাছ লাগানোর মতো। প্রতিদিন নতুন নতুন জায়গায় গাছ লাগালে কোনো গাছটাই বড় হওয়ার সুযোগ পায় না। আর এখানেই আসে সবথেকে বড় মাইন্ডসেট মিস্টেক, যেটা তো অনেক মানুষ বুঝতেই পারে না।
আমার মনে হয় মানুষ প্রসেসের চেয়ে রেজাল্টের উপরে বেশি ফোকাস করে। বিজনেস শুরু করার পর অনেকেই আশা করেন কয়েক মাসের মধ্যেই ইনকাম আসবে, লক্ষ লক্ষ অডিয়েন্স তৈরি হবে, সব কিছু স্মুথলি চলবে। আর যখন রিয়েলিটি সেই এক্সপেকটেশনের সাথে মেলে না, তখন ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন শুরু হয়। আর এই ফ্রাস্ট্রেশন যত বাড়তে থাকে, কনসিস্টেন্সি ধীরে ধীরে আউট হতে থাকে। আর তারপরেই মাথার ভেতরে আসতে শুরু করে, আমি এই ব্যবসার জন্য সুইটেবল না, হয়তো আমার আইডিয়াটা ভুল ছিল। কিন্তু সত্যি বলতে কি, অনেক সময় প্রবলেম আপনি না, আপনার আইডিয়াটাও না। প্রবলেম হলো এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে গ্যাপ। সাকসেসফুল ওয়ান পারসন বিজনেস অনেকটা ম্যারাথনের মতো। এখানে ছোট ছোট ইমপ্রুভমেন্ট, রেগুলার লার্নিং আর কনসিস্টেন্ট অ্যাকশন, এই তিনটি শেষ পর্যন্ত বড় ডিফারেন্স তৈরি করে। তাহলে প্রশ্ন হলো, যদি শর্টকাট কাজ না করে আর শুধুমাত্র মোটিভেশন দিয়েও কিছু না হয়, তাহলে আসলে কোন বিষয়টা কাজ করে? আমার কাছে অ্যান্সারটা খুব কমপ্লিকেটেড মনে হয় না। আমার কাছে মনে হয় একটা সিম্পল ফ্রেমওয়ার্কের মধ্যে পুরো বিষয়টা ধরা যায়, যার ফার্স্ট স্টেপ হলো লার্নিং। কিন্তু এন্ডলেস লার্নিং না, শুধুমাত্র যতটুকু জানা দরকার ততটুকুন শিখুন, যাতে করে প্রথম ছোট স্টেপটা নেওয়া যায়। দ্বিতীয় ধাপ হলো বিল্ড। ছোট করে শুরু করুন। পারফেক্ট কিছু বানানোর চেষ্টা না করে এমন কিছু তৈরি করুন যেটা রিয়েল, মানুষের সামনে নিয়ে যাওয়া যায়। কারণ মার্কেটের ফিডব্যাক যে কোনো কোর্সের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল। আর তৃতীয় ধাপটা হলো ইমপ্রুভ। প্রথম ভার্সনটা খুব ভালো হবে এমনটা ভাবা ঠিক না, কারোর হয়ও না, এমনকি আমারও না। ফিডব্যাক নিন, নিজের ভুলগুলো বুঝতে চেষ্টা করুন, আর ধীরে ধীরে ইমপ্রুভ করুন। দ্যাটস এনাফ। আর এই সাইকেলটাই বারবার রিপিট হয়, লার্ন, বিল্ড, ইমপ্রুভ। সাকসেসফুল ওয়ান পারসন বিজনেস একদিনে তৈরি হয় না, ছোট ছোট ইমপ্রুভমেন্টের উপর দাঁড়িয়েই একদিন বড় বিজনেস তৈরি হয়। শেষে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, সাকসেসফুল ওয়ান পারসন বিজনেস বিল্ড করা মানে একদিনেই অনেক বড় কিছু করে ফেলা না। এটা ছোট ছোট ডিসিশন, অ্যাকশন আর একটু একটু করে ইমপ্রুভমেন্ট করার জার্নি। হয়তো আজই আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এমনটা না, কিন্তু যদি প্রতিদিন শেখেন, কিছু তৈরি করেন আর গতকালের থেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, তাহলে সময়ের সাথে সাথে এই ছোট্ট প্রোগ্রেসটাই একদিন বড় রেজাল্টে পরিণত হতে পারে। হয়তো আগামীকাল এই ভিডিওর সব কিছু আপনার মনে থাকবে না, কিন্তু যদি একটা কথা মনে রাখার চেষ্টা করেন, পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে কনসিস্টেন্টভাবে এগিয়ে যাওয়াটাই আসল উদ্দেশ্য। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, ওয়ান পারসন বিজনেস বিল্ড করার পথে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়? নিচে কমেন্টে জানাতে পারেন। আর যদি ওয়ান পারসন বিজনেস রিলেটেড এই ধরনের থটফুল কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী ভিডিওতে আমরা কথা বলবো কেন বেশিরভাগ মানুষ অনলাইন ইনকামের পিছনে ছুটেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায় না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।